শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন সকাল বাজে 8টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ভয়েসটা যেন দিচ্ছি, স্ট্যান্ড পাখা চলছে, খুব আওয়াজ হচ্ছে। আর ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, তাই জন্য। তারপর দেখো বিছনা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, আজ একটু কাচতে হবে। আর তার আগে চা করে দিয়েছি, আমার বর খেয়ে চলে গেছে। আর এইদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, ততক্ষণে আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। আজকে একটু কাচাকুচি করব, দুটো ঘরে বিছানার চাদরটা পাল্টেই নিয়েছি। তারপর কাছাকাছি করতে চলে এসেছি। এখানে দুটো ঘরে বিছানার চাদর বললামই তোমাদের, চাদর, শ্বশুরের ঘরের চাদর, তারপর মশারি একবারেই ভিজিয়ে নিচ্ছি। আর আমি একটুখানি গরম জল করেই চাদর টাদর কাচি, তাহলে তাতে একটু ময়লাটা কাটে বেশি, মানে পরিষ্কারটা ভালো হয় আর কি। তো এইভাবেই আমি কাচাকুচি করে নেব। বন্ধুরা, তো সকালবেলায় আমাদের যেহেতু টাইমের জল, এই টাইমের জলেই আমাদের সমস্ত কাজ করতে হয়। 9টা অবধি, সকাল 6টার সময় জল আসে আর 9টা অবধি জল থাকে। ওর মধ্যেই এই আশিবাসি কাজ সমস্ত কিছু সারতে হয়। তা একটু সকালবেলা একটু চাপটা বেশি পড়ে যায়, তাড়াহুড়ো থাকে। যেহেতু গাছকে একটু সকালবেলায় পুজোটা দিতে পারিনি, একটু কাছাকাছি করেছি বেশি। আর তারপরে দেখো আমি বাসনগুলো ধুতে আসলাম। তারপর জল ভরা আছে, এই টাইমের মধ্যে জল টল ভরতে হবে। তো দেখো ছাদে উঠেছি। উফ, ছাদে ওঠার পরে ছাদে পাড়া দিতে পারছি না, এত রোদের তাপে গরম হয়েছে। তা জামা কাপড়গুলো সব আস্তে আস্তে মেলে নিচ্ছি। আর বিভৎস গরম লাগছে, জানো না তো। আজকে কাজ করছি, কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। একটু একটু করে কাজ করছি আর ঘরে একটু পাখার তলায় গিয়ে বসছি, জানো না তো। খুব গরম লাগছে আজকে। আজকে কেন, কটা দিন ধরে খুব গরম দিয়েছে। তা এইভাবেই কাজ করতে হবে, কিছু করার নেই। দেখো জলগুলো ভরেছি আগে, জলগুলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজে ভাত রয়েছে কালকের, দেখো কতগুলো ভাত। ভাতকে আজকে ডিম দিয়ে আলু দিয়ে ভাত ভাজা করব, করে আমি আর আমার ছেলে খাবো। তো দেখো ফ্রিজে জলগুলো ভরে রাখছি। আর জল ফ্রিজে ভরার সঙ্গে সঙ্গেই জল শেষ হয়ে যাচ্ছে, জানো তো। মিনিটেই জল শেষ হয়ে যাচ্ছে। ঠান্ডা জলে কাজ করছি আর ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো ঘন ঘন আসে আর ফ্রিজ খুলে আর জল খায়। তা এইভাবেই ঠান্ডা জল বেশিক্ষণ থাকে না। তারপর দেখো চলে আসলাম কাটাকুটি করতে। এখানে ওই যে তোমাদের বললাম কালকের ভাত আছে, ওর জন্য আলু কেটে নিচ্ছি, আলু ভাজা দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আর একটু ডিম দিয়ে ভাজা ভাজা করবো। ওইটাই সকালে খাওয়া হয়ে যাবে। তো দেখো ভাত, এই যে ভাত ভাজা করে নিয়ে এসেছি। এই এখন আমি দুগাল খেলাম, এবার তারপর ওকে খাইয়ে দিচ্ছি। আর ওই দেখো ডুগডুগে নিয়ে খেলছে, ভোলেনাথ হয়ে গেছে, ভোলেনাথ। তো দেখো বন্ধুরা, 12টা 25। তো ঘড়িতে দেখালাম, ঘড়িতে বাজে 12টা 25। এখন রান্নার গোছগাছ করে নিয়েছি সব। আর এখানে ভাত, এই যে এখানে ভাত আর এখানে ডাল, এই যে ডাল সিদ্ধ হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে জোগাড় হয়ে আছে সোয়াবিনের তরকারি করবো আজকে।
আর সোয়াবিন তরকারির মধ্যে মশলা করা হয়ে গেছে, সোয়াবিনের মশলা, আর এটা হচ্ছে মাছের মশলা, আর মাছের কি মাছ, আজকে চারা মাছের ঝোল করব। আর এই দেখো এটা তোমার সোয়াবিনের জন্য পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর এই যে ডালের জন্য আম কেটে রেখে দিয়েছি। এই হচ্ছে গোছ গাছ, পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছে। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওই দেখো আম ডাল, আর এই যে চারা মাছের ঝোল, আর এই দেখো সোয়াবিনের তরকারি, গামাখা ঝোল, ব্যাস। তো দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে চলে আসলাম ঘুমানোর জন্য। আর এখানে ভয়েসটা দিতে হচ্ছে কেন, স্ট্যান্ড পাকা চলছে, খুব আওয়াজ হচ্ছে, তাই জন্য ভয়েসটা দিচ্ছি। চুলগুলো পুরো ভিজে একদম পুরো হয়ে গেছে, তাই জন্য পাখার নিচে বসেছি। আর এদিকে দেখো ছেলের পাগলামি। তা যাই হোক বন্ধুরা, আবার ফিরে আসবো বিকেলের বেলায়, আর ছেলের আঁকা আছে আর কি। ঠিক আছে। তো দেখো বিকেল 5:30 বাজে, বিকেল 5:30 বাজে। এই যে আমার ছেলে রেডি, এখন আঁকা ক্লাসে দিয়ে আসতে পারো, আমিও রেডি হয়ে গেছি, তো দিয়ে আসি। তো দেখো তারপর চলে আসলাম সন্ধে দিতে। আর সন্ধে দিতে দিতে একটু বাইরে গিয়ে দেখছি একটু আকাশে যদি মেঘ করে যদি বৃষ্টি আসে আর কি। তা সবাই তো আমরা চাইছি যে বৃষ্টি হোক, কেননা খুব গরম পড়েছে জানো না। তো এই বলছে শনিবার থেকে বৃষ্টি হবে, শনিবার থেকে বৃষ্টি হবে। তা আজকে তো শনিবার পড়ে গেছে, তা বৃষ্টি তো কোনো সংখ্যাই নেই। তো দেখো সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে, তারপর ছেলেকে একটু পড়াতে বসতে হবে। তা দেখো ছেলে পড়তে বসে গেছে, এবার যাব একটু চা করতে। চা বসিয়ে দিয়েছি এখানে, আর ছেলেকে বলছি দুধ খাবি, ও বলছে না দুধ খাবে না, তাই ওর জন্য কেক কিনে নিয়ে আসলাম। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম তোমাদের সাথে। এই যে মশাটা নিয়ে নিয়েছি। আর ভিডিওটা আজকে এইটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, আর সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।